হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কবি। আমরা এর আগে ডিফারেন্ট টাইপস অফ এলএসএ নিয়ে আমরা একটা থিওরি টপিক করলাম, তো তার উপরে আমরা কিছু প্র্যাকটিক্যালটা করব। কিন্তু আজকে প্র্যাকটিক্যালটার নাম হচ্ছে স্টাব অ্যান্ড টোটালি স্টাব এরিয়া। তো এখানে স্টাব অ্যান্ড টোটালি স্টাব এরিয়ার আগে আমি টোপোলজিটা আপনাদেরকে বুঝিয়ে দিই কী আছে এখানে। এখানে আমার 5খানা রাউটার আছে আর 3খানা এরিয়া আছে। এরিয়া ওয়ান, রাউটার ওয়ান যে রাউটারটা আছে এ আমার এরিয়া জিরোর মধ্যে পড়ছে, মানে ব্যাকবোন এরিয়ার মধ্যে পড়ছে। প্লাস এ অ্যাজ আ এএসবিআরও কিন্তু অ্যাক্ট করছে। তার মানে রাউটার ওয়ানের এইদিকে আমার কিছু ইআইজিআরপি রুট আছে, যে ইআইজিআরপি রুটগুলো আমার ওএসপিএফ ডোনে রিডিস্ট্রিবিউট করা হবে। আর রাউটার টু আর রাউটার ফোর এরা এবিআর হিসেবে কাজ করছে। যেমন রাউটার টু এরিয়া জিরো আর এরিয়া ওয়ানকে কমিউনিকেট করাচ্ছে, এবং রাউটার ফোর এরিয়া জিরো আর এরিয়া টুকে কমিউনিকেট করাচ্ছে। আইপি অ্যাড্রেসগুলো একবার দেখে নিন। আমার এরিয়া জিরোতে আমি যাতে আপনারা খুব সাধারণভাবে বুঝতে পারেন সেই জন্য 192.168 দুদিকেই আমি সেম এই সাবনেটটা রেখেছি। এরিয়া ওয়ানে আমার সাবনেট আছে 10 ডট নেটওয়ার্ক, এরিয়া টুতে সাবনেট আছে 170.30 নেটওয়ার্ক। আর যে রুটগুলো ইআইজিআরপি রুটগুলো যেগুলো রিডিস্ট্রিবিউট হয়ে আমার ওএসপি ডোমেনে ঢুকবে সেগুলো হচ্ছে 1 ডট নেটওয়ার্ক। তো এবার যদি আমি আমার রাউটার টু এর যদি আমি রাউটিং টেবিল যদি আমি চেক করি, এখানে একটা জিনিস আমি দেখাই। আমি চলে যাচ্ছি আমার রাউটার টু এর কনসোলে। রাউটার টু এর কনসোলে গিয়ে পরে আমার এখানে সব জায়গায় আইপি অ্যাড্রেস অলরেডি অ্যাসাইন করা আছে। তো আমি এখানে করছি শো আইপি রুট। তো আমি যদি এখানে শো আইপি রুট করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু ই2 রুটস আমি রিসিভ করছি, মানে এক্সটার্নাল রুট। তো ই2 রুট ও ই2 রুট যেটা হচ্ছে আমার 1 ডট নেটওয়ার্ক, মানে আমার ইআইজিআরপি যে রুটগুলো যেগুলো রিডিস্ট্রিবিউট হয়ে আমার ওএসপিএফ ডোমেনে এন্টার করছে। কিছু এন্টার এরিয়া রুট, মানে অন্য এরিয়ার রুট, সেটা হচ্ছে 172.30.2.0। আমি এখন রাউটার টুতে আছি। তো এই যে এরিয়াটা আছে যেটা আমার এরিয়া টু, মানে রাউটার টুতে অ্যাকচুয়ালি আমার এরিয়া অ্যাজ এ এবিআর কাজ করছে এরিয়া ওয়ান আর এরিয়া জিরো। তো সেই রুটটা আমাকে দেখাচ্ছে। এরিয়া টুর রুটটা যখন রাউটার টু এর কাছে ঢুকছে তখন সেই রুটটা আমাকে দেখাচ্ছে যে 172.30.2.0 নেটওয়ার্কের রুটটা। আর কিছু আমার ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে। আর একটা আমাকে ওএসপিএফ ও রুট দেখাচ্ছে 192.168.1.4 রুট, মানে যেটা এরিয়া জিরোর, এই যে 192.168.1.4 রুট, এই এরিয়া জিরোর একটা ও রুট আমাকে এখানে অ্যাডভার্টাইজ করছে, রাউটিং টেবিলে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার রাউটার টু এর রাউটিং টেবিল। আমি যদি রাউটার থ্রি এর রাউটিং টেবিলে যাই তো আমি সেম সিনারিও আমি এখানে দেখতে পাবো। আমি রাউটার থ্রি এর কনসোলে যাচ্ছি, আমি এখানে করছি শো আইপি রুট। শো আইপি রুট করলে আমি সেম এখানে দেখতে পাচ্ছি, আমি আমার ই2 রুটস এক্সটার্নাল রুটগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমার আউটসাইড দ্য ওএসপিএফ ডোমেন। আমার এন্টার এরিয়ার রুট আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার এই রুটটা হচ্ছে আমার এরিয়া টু এর রুট, আর এটা হচ্ছে আমার এরিয়া জিরোর রুট। মানে আমার তো পার্টিকুলারলি রাউটার থ্রি তো এরিয়া ওয়ানে, তো সেই জন্য সেই জন্য আমি এই রুটগুলোকে এখানে আমি দেখতে পাচ্ছি। এবার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি আজকে এখানে ফার্স্ট আমি বোঝাচ্ছি যে হোয়াট ইজ স্টাব এরিয়া। স্টাব এরিয়া মানে হচ্ছে, যদি আমি এখানে খুব ভালোভাবে দেখি, যে রাউটার থ্রি যদি কোনো এখানে যতগুলো রুট এর কাছে রাউটিং টেবিলে এসছে, কোনো নেটওয়ার্কে যদি রাউটার থ্রি যদি রিচ করতে চায়, আমার রাউটার থ্রি যদি কোনো সাবনেটে যদি রিচ করতে চায়, ওকে যেতে হচ্ছে ভায়া রাউটার টু। তো ভায়া রাউটার টু যেতে গেলে আমি এখানে সিম্পল একটা স্ট্যাটিক রুটও মেনশন করে দিতে পারি, একটা ডিফল্ট রুট আমি ক্রিয়েট করে দিতে পারি যে তুমি এনি নেটওয়ার্কে তুমি যদি যেতে চাও তাহলে তুমি ওটা রাউটার টু এর থ্রু দিয়ে তুমি ওখানে যেতে পারো, কারণ রাউটার টুতে অলরেডি আমার এন্টায়ার রাউটিং টেবিলটা করা আছে। তো আমি এখানে রাউটার থ্রিতে আমার এই রাউটিং টেবিলের এই যে একটা হিউজ রাউটিং টেবিল আমার তৈরি হয়েছে, এটাকে আমি নাও রাখতে পারি, আমি একটা ডিফল্ট রুট ক্রিয়েট করে দিতে পারি যে এনি নেটওয়ার্ক তুমি যদি যেতে চাও তোমার একমাত্র রাস্তা হচ্ছে ভায়া রাউটার টু। তো এই সেম জিনিস আমরা ক্রিয়েট করতে পারি অ্যাজ আ স্টাব নেটওয়ার্ক। স্টাব নেটওয়ার্ক মানে কি, মানে রাউটার থ্রি বুঝতে পারবে ওর এই দিকে, মানে ওর আগে আর কেউ নেই, ওকে যা কমিউনিকেশন করতে হবে ভায়া রাউটার টু, মানে দিস ইজ মাই স্টাব এরিয়া, এখানেই আমার এরিয়াটা স্টপ হচ্ছে। তো স্টাব এরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, আমি এখানে আমি একটা জিনিস মেনশন করে দিতে চাই। যদি আমি একটা স্টাব এরিয়াকে ক্রিয়েট করি, তো স্টাব এরিয়া কি করছে, ইট ব্লকস all LSA type 5 routes। আচ্ছা, স্টাব এরিয়া হচ্ছে ইট ব্লকস BLOCKS হবে
BLOCK is blocks all LSA type 5 routes from entering the router by from entering the stub area. তো আমি যদি কোনো এরিয়াকে অ্যাজ আ স্টাব এরিয়া যদি আমি মেনশন করে দিই, তাহলে LSA 5 যে রুটগুলো আছে সেগুলো কিন্তু আমার স্টাব এরিয়াতে এন্টার করবে না। যেমন ধরে নিচ্ছি আমি এরিয়া 1টাকে যদি অ্যাজ আ স্টাব এরিয়া যদি আমি মেনশন করে দিই, তাহলে আমার কি হচ্ছে যে আমার LSA 5 যে রুটগুলো আছে, দেখে নাও, যেটা LSA 5 রুট মানে কোনগুলো, যেটা আমি একটু আগেই তোমাদেরকে থিওরিতে বললাম, LSA 5 রুট হচ্ছে যেগুলো আমার অন্য এরিয়ার রুট, মানে আমার E1 বা E2 রুট যেগুলো আছে সেইগুলো আমার সেই স্টাব এরিয়াতে এন্টার করবে না। তো রাউটার 3 রাউটিং টেবিলে যদি আমি দেখি, এখন আমার মানে E1 বা E2 রুট আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এটা আমার হচ্ছে রাউটার 3। তো রাউটার 3তে আমি কনসোলে দেখতে পাচ্ছি আমার এই রুটগুলো আছে। তো তার জন্য কি হচ্ছে, আমার একটা ডিফল্ট রুট ক্রিয়েট হয়ে যাবে, যে এরিয়া থ্রু দিয়ে আমি এই সাবনেটগুলোতে পৌঁছতে পারবো, তার জন্য আমার একটা ডিফল্ট রুট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমি প্র্যাকটিক্যালটা করে দেখালে আরও বেশি সুবিধা হবে। এখানে আমি ফার্স্টে কি করছি, আমার রাউটার 2 এর আমার সিরিয়াল 0/1টা অ্যাকচুয়ালি আমার স্টাব এরিয়ার মধ্যে আছে। তো আমি রাউটার 2 এর যেটা আমার এরিয়া 1 আছে সেটাকে আমি স্টাব এরিয়া করে দেবো কনফিগার। তো ফার্স্টে আমি রাউটার 2 এর কনসোলে যাচ্ছি। তো রাউটার 2 এর কনসোলে গেলে পরে আমাকে পুরো এরিয়া 1টাকে অ্যাজ আ স্টাব এরিয়া আমাকে কনফিগার করতে হবে। তো আমি রাউটার 2তে গিয়ে পরে আমি এখানে করছি গ্লোবাল কনফিগ মোডে আমি এন্টার করলাম। নেক্সট আমি করব রাউটার OSPF 1, আমি OSPF মোডে এন্টার করলাম। নেক্সট আমি এখানে লিখব এরিয়া নিয়ে আমি কোন এরিয়াটাকে আমি অ্যাজ আ স্টাব করতে চাইছি। তো আমার এখানে এই যে এরিয়াটাকে আমি অ্যাজ আ স্টাব করতে চাইছি এরিয়া 1, তো আমি লিখব এরিয়া 1 স্টাব, এন্টার করলাম। তো এখানে আমি একটা এরার মেসেজ পাবো, তুমি এখানে দেখো যে আমি যেই এরিয়া 1 স্টাব এখানে আমি এন্টার করলাম রাউটার 2তে, আমার কিন্তু নেবার স্টেট কিন্তু ডাউন হয়ে গেছে। কার সাথে ডাউন হয়েছে? রাউটার 3 এর সাথে আমার নেবার স্টেট কিন্তু ডাউন হয়ে গেছে। রাউটার 3 এর নেবার স্টেট ডাউন হয়ে যাওয়ার কারণ হচ্ছে, যখন আমরা হ্যালো মেসেজ এক্সচেঞ্জ করে, মানে রাউটাররা যখন হ্যালো মেসেজ নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে, ওখানে আমরা একটা ফিল্ড দেখেছিলাম যে স্টাব এরিয়া ফিল্ড, একটা স্টাব এরিয়া ফিল্ড থাকে এবং দুদিকেই কিন্তু স্টাব এরিয়া ফিল্ড যাতে ম্যাচ করে। তো এখন যেহেতু আমি রাউটার 2 এর এরিয়া 1টাকে আমি স্টাব এরিয়া করে দিয়েছি, তো কিন্তু এই দিকে রাউটার 3 এর কিন্তু আমার কোনো স্টাব এরিয়া এখনো মেনশন করা হয়নি, সেই জন্য কিন্তু আমার নেবার রিলেশনশিপ এখন ডাউন হয়ে গেছে। আমাকে কি করতে হবে, আমাকে রাউটার 3তে আবার এন্টার করতে হবে। আমি রাউটার 3তে যাচ্ছি কনসোলে, রাউটার 3 কনসোলে গিয়ে সেম আমি গ্লোবাল কনফিগ মোডে এন্টার করে রাউটার OSPF 1 করে এরিয়া 1 স্টাব যেই আমি করে দেবো, তাহলে আমার দুদিকের আমার স্টাফ ফ্ল্যাগ কিন্তু আমার সেম হয়ে যাবে, মানে দুদিকে আমার স্টাফ ফ্ল্যাগ কিন্তু একই হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি এবার যেটা হয়েছে, আমার নেবার স্টেট আবার ফুল স্টেটে কিন্তু চলে এসছে। ঠিক আছে, তো আমরা এর আগে রাউটার 3 এর রাউটিং টেবিলটা আমরা চেক করেছিলাম, আমরা আবার এখন একবার রাউটিং টেবিলটা একবার চেক করি। শো আইপি রুট আমি এখানে দিলাম, অ্যান্ড সি আমি এখানে একটা জিনিস দেখাতে পারি, আমার যত OE2 রুট ছিল যেটা এরিয়া 1-এ আর এন্টার করছে না, আমি এরিয়া 1কে স্টার্ট করে দিচ্ছি, মানে আমার যত LSA 5 মানে যতগুলো আমার এক্সটার্নাল রুট ছিল সেগুলো আমার আর এরিয়া 1-এ এন্টার করছে না, ওটা আমার রাউটার 2 থেকেই ব্লক করে দেওয়া হয়েছে। আর এখানে দেখো আমার কিছু রুট ফিল্টারিং হয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ডিফল্ট রুট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। মানে যদি এমন কোনো সাবনেট আছে যে সাবনেটের সম্বন্ধে রাউটার 3 জানে না, যদি ওর কাছে কোনো রিকোয়েস্ট আছে, সাপোজ ওরা 1.1.1.0 যে সাবনেটটা আছে তার জন্য যদি কোনো রিকোয়েস্ট আছে, সেটা দেখো রাউটিং টেবিলে এখন নেই, তো তার জন্য একটা ডিফল্ট রুট ক্রিয়েট হয়ে গেছে। সেখানে হচ্ছে যে এটা ভায়া তুমি এটাকে তোমার সিরিয়াল 0/0 দিয়ে মানে টুয়ার্ডস রাউটার 2তে কিন্তু ফরওয়ার্ড করে দাও, এটা এখানে মেনশন করা হয়ে গেছে। তো দিস ইজ হোয়াট স্টাব। আর যদি আমরা দেখি হোয়াট ইজ টোটালি স্টাব এরিয়া, তাহলে টোটালি স্টাব এরিয়া হচ্ছে it blocks all type 4, 5 LSA from entering the
এরিয়া। দেখো টোটালি স্টাব এরিয়া কি হচ্ছে, টোটালি স্টাব এরিয়া হচ্ছে যে ও, আমি এটাকে অল ডবল এল হবে, ইট ব্লকস অল টাইপ এলএস 3 4 5 এলএসএ, সরি এলএসএ ফ্রম এন্টারিং, ওকে, ফ্রম এন্টারিং দ্য এরিয়া। তার মানে হচ্ছে 3 4 মানে কি হচ্ছে আমার এবিআর রুট, যেগুলো আমার এন্টার এরিয়ার রুট হচ্ছে, কারণ এলএসএ 3 এলএসএ 4 এই যে রুটগুলো আছে দিস রুটস আর জেনারেটেড বাই দ্য এবিআর, আর এলএসএ 5 যে রুট আছে দিস রুটস আর জেনারেটেড বাই দ্য এএসবিআর। তো অল রুট দ্যাট আর জেনারেটেড বাই দ্য এবিআর অ্যান্ড অল রুট দ্যাট আর জেনারেটেড বাই দ্য এএসবিআর, সব ধরনের রুটকে কিন্তু এ কী করছে আমার ব্লক করে দেবে, শুধু এলএসএ 2 এবং এলএসএ 1 দিস রুটস আর অ্যালাউড, যেটা আমার রাউটারের উইদিন দ্য এরিয়া যে রুটগুলো হচ্ছে মানে সেম এরিয়া মানে তার মধ্যে যে রুটগুলো থাকে সেই শুধু রুটগুলোকে রাউটার কিন্তু এলএসএগুলোকে এক্সচেঞ্জ করবে। তো আমি যদি এখানে রাউটার 4-এর রাউটিং টেবিল দেখি, যে আমার এখন রাউটার 4-এর আমি কনসোলে যাই, যদি এখানে দেখো রাউটার 4-এ যদি আমি শো আইপি রুট যদি আমি করি, তো আমি এখানে সেম যেরকম আগের বার আমি দেখতে পেলাম আমার OE2 রুট আমাকে এখানে দেখাচ্ছে, আমার এন্টার এরিয়া রুট দেখাচ্ছে, সবই দেখাচ্ছে। সিমিলারলি যদি আমি রাউটার 5-এ যাই, যেটা আমার এরিয়া 2 হচ্ছে, তো রাউটার 5-এর যদি কনসোলে যাই, এখানেও যদি আমি এমনি করি শো আইপি রুট, শো আইপি রুট, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও আমি সব ধরনের রুট পাচ্ছি। তা আমি যদি এরিয়া 2টাকে যদি আমি টোটালি স্টাব এরিয়া যদি আমি কনফিগার করে দিই, যে আমার এই এরিয়া 2 উইল বি নোন অ্যাজ আ টোটালি স্টাব এরিয়া, তো যত E2 রুট দেখছো যেটা হচ্ছে আমার এলএসএ 5 সেগুলো তো ব্লক হবে, প্লাস যত এন্টার এরিয়া রুট দেখছো যেগুলো আই এর রুট দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু আমার কিন্তু ব্লক হয়ে যাবে। তো দেখছি টোটালি স্টাব এরিয়া মানে এটা মানে কি হচ্ছে আমার রাউটিং টেবিলটাকে আমি আরও বেশি এফিশিয়েন্ট করে তুলছি বাই ফিল্টারিং দিস রুটস। তো আমি ফার্স্টে চলে যাব আমার রাউটার 4-এ, আমি আমার রাউটার 4-এর ইন্টারফেসে গিয়ে আমি গ্লোবাল কনফিগ মোডে এন্টার করছি। নেক্সট আমি যাব রাউটার OSPF 1। এবার যদি আমাকে এখানে যদি টোটালি স্টাব এরিয়া যদি আমাকে কনফিগার করতে হয়, তাহলে আমাকে লিখতে হবে এরিয়া নিয়ে, আমার এরিয়াটা হচ্ছে আমাকে এটা হচ্ছে এরিয়া 2, তো এটা আমি এরিয়া 2 আমি এখানে দেবো, নিয়ে দেবো স্টাব, তারপর একটা কমান্ড দিতে হবে নো সামারি, মানে টু কনফিগার টোটালি স্টাব এরিয়া আমাকে সেম কমান্ডে রিপিট করার সঙ্গে নো সামারি কমান্ডটা আমাকে দিতে হবে। দিস ইজ দ্য কমান্ড উইচ মেক্স দ্য ডিফারেন্স বিটুইন স্টাব অ্যান্ড টোটালি স্টাব এরিয়া। এই যে নো সামারি আমি যে কমান্ডটা এখানে দিয়েছি, জাস্ট আমি এন্টার করব, তো দেখো আমার আবার নেবার রিলেশনশিপ ডাউন হয়ে গেছে। তোমরা জানো কি করতে হবে, আমাকে সিমিলারলি যেটা রাউটার 4-এ কনফিগার করলাম সেটা আমাকে রাউটার 5-এও গিয়ে আমাকে সেম কনফিগারেশন করতে হবে। তাহলে আমি রাউটার 5-এ যাচ্ছি, রাউটার 5-এর ইন্টারফেসে গিয়ে পরে আমি গ্লোবাল কনফিগ মোডে এন্টার করছি। গ্লোবাল কনফিগ মোডে এন্টার করে OSPF প্রসেসের ভেতরে গিয়ে আমি আবার এরিয়া 2 স্টাব নো সামারি। আচ্ছা আমি বলে দিই টোটালি স্টাব এরিয়া যেটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সিসকো প্রোপ্রাইটারি একটা সার্ভিস, যেটা আমরা একটা সিসকো প্রোপ্রাইটারি আমরা বলতে পারি কমান্ড, যেটা আমার শুধু সিসকো রাউটারেই রান করবে, অন্য কোনো রাউটারে কিন্তু রান করবে না। তো আমি যদি এখন এখানে শো আইপি রুট যদি আমি করি ইন রাউটার 5, রাউটার 5-এ যদি শো আইপি রুট করি, সি আমার রাউটিং টেবিলটা কোথায় নেমে এসছে, আমার ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক দেখাচ্ছে, এবং যত আমার রুট ছিল বাকি যতগুলো রুট ছিল তার এগেনস্টে আমার একটা ডিফল্ট রুট অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। মানে ফিউচারে যদি আমার এখানে রুট বাড়েও তাহলেও আমার চিন্তা করার দরকার নেই, আমার এখানে যদি আরও এরিয়া যদি আমার এখানে এরিয়া যদি আরও অ্যাডও হয় আমার ব্যাকবোন এরিয়ার সাথে, অটোমেটিক এখানে ডিফল্ট রুট ক্রিয়েট হয়ে গেছে, এবং সেই ডিফল্ট রুটটা পয়েন্ট করছে আবার ওর আউটগোয়িং ইন্টারফেস সিরিয়াল 0/0-র দিকে। তার মানে যদি কোনো সাবনেটের কাছে যদি রাউটার 5-কে পৌঁছাতে হয়, কোনো একটা নেটওয়ার্কে যদি আমার প্যাকেট ট্রান্সফার করতে হয় যেটা ওর রাউটিং টেবিলে নেই, যে ডেস্টিনেশন অ্যাড্রেস ওর রাউটিং টেবিলে নেই, তাহলে এই ডিফল্ট রুটের থ্রু দিয়ে কিন্তু ট্রান্সফার করে দেবে। আমি একবার দেখে দিই রাউটার 4-এর রাউটিং টেবিলটা, রাউটার 4-এর রাউটিং টেবিলে কিন্তু সব রুটগুলোই থাকবে, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার একটা এবিআর রাউটার, আর রাউটার 4 শুধুমাত্র রাউটার 2-তে বিলং করছে না, রাউটার আমার এরিয়া 2-তেই শুধু বিলং করছে না, এরিয়া 0-তেও বিলং করছে। আমি যদি দেখি শো আইপি রুট
তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আমার সব ধরনের রুটই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, আমার এক্সটার্নাল রুট এবং আমার ইন্টার এরিয়া রুট। ওকে, এবার যে ব্যাপারটা হচ্ছে আমরা যখন থিওরি টপিকগুলো করেছিলাম সেখানে আমরা এলএসএ 1 2 3 4 5 সবগুলোই আমরা দেখেছিলাম, এবং আর একটা এলএসএ ছিল এলএসএ 7। আমি বলেছিলাম যে আমি যখন প্র্যাকটিক্যাল করাবো তখন আমি এলএসএ 7টা আমি তোমাদেরকে বোঝাবো। তো আমাকে কিছুক্ষণের জন্য আমাকে এই আমার যে সেম টোপোলজিটা আছে এই সেম টোপোলজিতে আমাকে কিছু চেঞ্জেস করতে হবে। তার জন্য আমি কিছুক্ষণের জন্য আমার এখানে ভিডিওটাকে পজ করছি। আমি আবার যখন রিটার্ন করব তখন আমি এলএসএস 7 রুটটা কী কাজ করে সেটা আমি তোমাদেরকে এখানে বোঝাবো। ওকে, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমার যেটা হচ্ছে এখানে এখন যে টোপোলজিতে চেঞ্জেস হয়েছে সেটা হচ্ছে আমরা জানি এখন আমার এই এরিয়া 2 মানে রাউটার 5 এবং রাউটার 4 মানে যে ইন্টারফেসগুলো আমার এরিয়া 2তে পড়ছে সেই রাউটারগুলোর ইন্টারফেস যেটা আছে সেটা আমার এরিয়া 2 এর মধ্যে পড়ছে। আর এরিয়া 2 এখন হচ্ছে আমার একটা টোটালি স্টাব এরিয়া, যেটা আমরা একটু আগে কনফিগার টোটালি স্টাব এরিয়া, মানে এ কোনো ধরনের কোনো এক্সটার্নাল রুটকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো এবার ধরে নাও যদি কখনো এরকম কোনো চেঞ্জেস আসে আমার কাছে, যদি কখনো এরকম কোনো চেঞ্জেস আসে যে আমার রাউটার 5 সামাও কোনো একটা এক্সটার্নাল রুটের সাথে সে কানেক্টেড হয়েছে, মানে এখানে আমার আর একটা রাউটার আছে যে রাউটারে আমার রিপ চলছে, ইন ফিউচার আমার নেটওয়ার্ক টোপোলজিতে কিছু চেঞ্জেস এলো, সেখানে আমার রিপ নেটওয়ার্ক চলছে, আর রিপের কি চলছে 2.2.2.20 নেটওয়ার্ক, 2.2.30 একটা নেটওয়ার্ক আমার রিপ এখানে রান করছে। তো কি হবে, আমার রিপের সেই রুটগুলো অবশ্যই আমার রাউটার 5-এ আমাকে রিডিস্ট্রিবিউট করাতে হবে, এবং ফার্দার যদি সেটা আমার অন্য নেটওয়ার্ককে যদি জানাতে হয় তাহলে সেটা ফার্দার আবার আগে ফরওয়ার্ডও করতে হবে। কিন্তু টোটালি স্টাব এরিয়া বলছে কি যদি আমার বাইরের রুট যদি রাউটার ভাবে রিডিস্ট্রিবিউট করা হয় তাহলে ওটা হচ্ছে আমার এলএসএ 5 একটা এলএসএ 5 টাইপ অফ নেটওয়ার্ক। তো এলএসএ 5 নেটওয়ার্ককে কিন্তু আমি আমার টোটালি স্টাব এরিয়াতে আমি এন্টার করতে দিতে পারি না। তো সেক্ষেত্রে মানে আমার ওটা একটা টোটালি স্টাব এরিয়া হিসেবে না হয়ে আমাকে এরকম করতে নট সো স্টাব এরিয়া বলে একটা হয়, নট সো স্টাব এরিয়া। সেটা হচ্ছে যে আমার এই যে রিপ রুটগুলো আছে সেগুলো আমার এখানে একটা রাউটার 5-এ এটা রিডিস্ট্রিবিউট করা হবে, কিন্তু ওটা নট অ্যাজ এ এলএসএ 5 রুট, ওটা একটা নতুন ধরনের এলএসএ হিসেবে রিডিস্ট্রিবিউট করা হবে অ্যাজ এলএসএ 7 রুটস। মানে যদি আমাকে এই ধরনের রিডিস্ট্রিবিউশন করাতে হয় তখন আমার যে বাইরের যে রুট আছে সেটা অ্যাজ এ এলএসএ 7 রুট হিসেবে রিডিস্ট্রিবিউট করানো হবে, এবং রাউটার 5 যখন রাউটার 4-কে ওই রুটটাকে আবার যখন অ্যাডভার্টাইজ করবে ও অ্যাডভার্টাইজ করবে অ্যাজ এলএসএ 7 রুটস, মানে অ্যাজ এলএসএ 7 হিসেবে কিন্তু ওই রুটগুলো রাউটার 4-এর কাছে অ্যাডভার্টাইজমেন্ট যাবে। কিন্তু রাউটার 4 যখন দেখবে যে আমি একটা এলএসএ 7 রুট পেয়েছি ও ফার্দার ওই এলএসএ 7 রুটগুলোকে আবার এলএসএ 5-এ কনভার্ট করে আমার ব্যাকবোন এরিয়াতে সাবমিট করবে, অ্যাডভার্টাইজ করবে। বলতে পারলাম? তো এলএসএ 7 রুটস আর দোজ রুটস তোমরা এইভাবে এটাকে ধরতে পারো, মানে যে রুটগুলো আমার একটা স্টাব এরিয়ার মধ্যে এন্টার করছে বাট নট অ্যাজ এলএসএ 5 রুটস, আমার দরকার সেটা, তো আমি ওটা নট অ্যাজ এলএসএ 5 রুটস ওটাকে আমি এলএসএ 7 রুটস হিসেবে কেন আমাকে এটা এন্টার করাতে হচ্ছে, কারণ আমরা জানি যে স্টাব এরিয়া বা টোটালি স্টাব এরিয়া কেউ এলএসএ 5 রুটকে কিন্তু অ্যাকসেপ্ট করে না। তো ওটা নতুন ধরনের একটা এলএসএ 7 রুট হিসেবে ওটাকে তৈরি করে আমরা ওটাকে আমাদের এই স্টাব এরিয়াতে এন্টার করাবো। রাউটার 5 যখন রাউটার 4-কে অ্যাডভার্টাইজ করবে, আবার বলছি অ্যাজ এলএসএ 7 রুটসই অ্যাডভার্টাইজ করবে, কিন্তু যখন রাউটার 4 দেখবে ওর কাছে কোনো এলএসএ 7 রুটস আসছে তখন কিন্তু ও জেনে যাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি এলএসএ 7 রুটস নয়, এটা একটা স্টাব এরিয়া থেকে রুটগুলো আসছে। ফার্দার যখন রাউটার 4 ওটাকে ব্যাকবোন এরিয়াতে অ্যাডভার্টাইজ করছে তখন অ্যাজ এলএসএ 5 রুটসই ওটাকে অ্যাডভার্টাইজ করবে। তো যেটা আমাকে এখানে করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আমরা যে টোটালি স্টাব এরিয়া যেটা আছে এটাকে টোটালি স্টাব এরিয়া থেকে আমাকে এই স্টাব এরিয়াটাকে কনভার্ট করে আমাকে তৈরি করতে হবে বা এখানে কনফিগার করতে হবে, সেটা হচ্ছে নট সো স্টাব এরিয়া, নট সো স্টাবি এরিয়া। নট সো স্টাবি এরিয়া কি করছে, ইট পাসেস, আমি লিখে দিচ্ছি, এক্সটার্নাল রুটস, it passes external routes through via LSA, মানে external route কেও pass through করে via LSA 7 and further these routes converts back to
LSA type 5 once they reach the backbone area. ওকে, এখান থেকে এন্টার দিলে এটা আমার একটুখানি সুবিধা হয়ে যাবে। ওকে, দেখো, সো নট সো স্টাবি এরিয়াতে কি বললাম, ইট পাস থ্রু এক্সটার্নাল রুটস, ইট পাস এক্সটার্নাল রুটস থ্রু, ও নিজের মধ্যে দিয়ে এক্সটার্নাল রুটকে পাস করে ভায়া LSA 7, মানে অ্যাজ LSA 7ও আমি এখানে বলতে পারি, অ্যাজ LSA 7 ওই রুটগুলোকে অ্যাকসেপ্ট করবে। দিস রুটস কনভার্টস ব্যাক টু LSA টাইপ 5 ওয়ান্স দে রিচ দ্য ব্যাকবোন এরিয়া। ঠিক আছে, যখন ওরা ব্যাকবোন এরিয়াতে রিচ করবে তখন কিন্তু ওরা আবার অ্যাজ LSA 5 রুটস কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো আমরা এবার তোমাদেরকে দেখাবো যে কি করে আমি এই এরিয়া টুটাকে নট সো স্টাবি এরিয়া থেকে আমি টোটালি স্টাবি এরিয়া থেকে এখন নট সো স্টাবি এরিয়াতে আমি কনভার্ট করব। তার জন্য আমাকে রাউটার 5-এর ইন্টারফেসে আবার আমাকে যেতে হবে। আমি কনসোল ওপেন করলাম রাউটার 5-এ। আচ্ছা, আমি এখন কনফিগ রাউটার মোডেই আছি। এবার আমাকে এখানে লিখতে হবে নো এরিয়া টু স্টাব, নো এরিয়া টু স্টাব, এন্টার দেবো। তারপর দেবো নো এরিয়া টু স্টাব নো সামারি, আমি কমান্ডটা দিয়েছিলাম সেটা। তো আমি এখানে কি করেছি, আমার যে স্টাব এরিয়া ফ্ল্যাগগুলো ছিল, আমি স্টাব এরিয়া ফ্ল্যাগগুলোকে এখন আমি আবার বন্ধ করলাম। আর নতুনভাবে যদি এখানে স্টাব এরিয়া আমাকে দিতে হয় তাহলে আমাকে লিখতে হবে এরিয়া টু নট সো স্টাবি এরিয়া, NSSA, এন্টার। আমি বলতে পেরেছি নট সো স্টাবি এরিয়া, মানে আমি এটাকে করে দিলাম এরিয়া টু NSSA। তো আমার এখনও নেবার রিলেশনশিপ বন্ডিং হয়নি, কেন আমার নেবার যে হচ্ছে সে এখনও টোটালি স্টাব এরিয়ার মধ্যে আছে। তো আমাকে রাউটার 4-এ গিয়ে আমাকে সেম কনফিগারেশন আমাকে করতে হবে। আমি রাউটার 4-এর কনসোলে চলে যাচ্ছি, এটা আমার রাউটার 4-এর কনসোল, কনফিগ মোডে ঢুকলাম। নেক্সট রাউটার OSPF 1 প্রসেসে ঢুকলাম, নো এরিয়া টু স্টাব, আমি স্টাফ ফ্ল্যাগটাকে অফ করব, স্টাফ ফ্ল্যাগটাকে অফ করলাম এবং এরপরে নো সামারি দুটোকেই আমি অফ করলাম। তো আমার টোটালি স্টাফ ফ্ল্যাগ এখানে দেখতে পাচ্ছ OSPF এরিয়া ইজ নট কনফিগার্ড অ্যাজ স্টাফ। এবার আমি এখানে কনফিগার করব এরিয়া 1, এরিয়া 2, এটা হচ্ছে আমার এরিয়া 2 নট সো স্টাবি এরিয়া, NSSA, নট সো স্টাবি এরিয়া। ওকে, এরিয়া 2 নট সো স্টাবি এরিয়া। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে ফুললি অ্যাডজাস্টেন্ট হয়েছে। তো আমি যদি এখন রাউটার 4-এ আছি, রাউটার 4-এ আমি যদি করি ডু শো IP রুট, তাহলে আমি দেখি এখানে আমি আমার E2 রুট, এখানে দেখতে পাচ্ছি আমার N2 রুটস আমার কিছু এসছে, মানে নট সো স্টাবি এরিয়ার রুট আমার এখানে রিডিস্ট্রিবিউট হয়েছে। তুমি এখানে দেখতে পাচ্ছি এক্সটার্নাল রুটই এটা আমার N2 রুট, নট সো স্টাবি এরিয়া N2 রুট, মানে যেটা আমার এখানে রাউটার 5-এর কাছ থেকে আসার কথা সেই রুটগুলো আমি এখানে পাচ্ছি। তো যদি আমরা এখানে একটা জিনিস দেখি, আমরা যদি রাউটার 5-এ যদি আমরা এন্টার করি, রাউটার 5-এর রাউটিং টেবিলে যদি এখনও আমরা চেক করি ডু শো IP রুট, তাহলে তুমি এখানে দেখো নট সো স্টাবি এরিয়া যেহেতু আমি এখানে করে দিয়েছি, সেহেতু আমার কোনো ধরনের যে রুটগুলো আমার হচ্ছে, দেখো আমি এখানে দেখতে পাচ্ছি আমার যেটা আমি এখানে স্ট্যাটিক রুট ক্রিয়েট করে রিডিস্ট্রিবিউশন করেছিলাম নাল 0, সেগুলো আছে। আমার এন্টার এরিয়া রুটগুলো আমি এখানে পাচ্ছি, কিন্তু আমি কিন্তু এখন আর কোনো E2 রুট কিন্তু আমি এখানে পাচ্ছি না, রাইট? এখানে কোনো E2 রুট আমি পাচ্ছি না। যদি আমি রাউটার 4-এর গিয়ে পরে শো IP OSPF ডেটাবেস করি, তাহলে আমি পুরো ব্যাপারটা তোমাদেরকে দেখাতে পারবো। শো IP OSPF ডেটাবেস, তো আমি এখানে স্ক্রিনটা একটুখানি আমি বড় করছি। ওকে, তো তোমরা এখানে দেখো যে আমার এখানে কিছু রুটস দেখাচ্ছে যেগুলো আমার এরিয়া 0, মানে যেগুলো হচ্ছে আমার
LSA 1 রুটস সেগুলো আমি দেখতে পাচ্ছি, কিছু সামারি রুটস দেখাচ্ছে, যে সামারি রুটগুলো হচ্ছে আমার তোমার এই যেটা আমি বলবো ABR এর থ্রু দিয়ে আসছে, সেই সামারি রুটগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। সামারি রুটকে আমরা টেকনিক্যালি যেটা বলেছিলাম আমি LSA 3 রুটস আমি বলবো। আর যদি তুমি এখানে রুটগুলো যদি দেখো, তাহলে এখানে তুমি কিছু রুট এখানে LSA 7 রুটস তুমি এখানে দেখতে পাচ্ছ। LSA 7 যে রুটসগুলো আছে সেগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার নর্থ সোর্স টাবি এরিয়া থেকে যে রুটগুলো আছে। অ্যান্ড LSA 5 রুটসও আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা আমার ব্যাকবোন এরিয়া থেকে আসছে, সেই LSA 5 রুটগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ। তো আশা করি আমি LSA রুট নিয়ে যে কথাগুলো বললাম সেগুলো সবটাই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং স্টাব এরিয়া, টোটালি স্টাব এরিয়া এবং নট সো স্টাব এরিয়া যে জিনিসগুলো হচ্ছে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমি সকলকেই বলবো একবার এই ভিডিওটাকে বারবার দেখে ঘরে যদি পারেন তাহলে অবশ্যই এই প্র্যাকটিক্যালটা একবার করে নেবেন, তাহলে নিজের যদি কোনো ডাউট থাকে তাহলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।